হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শ্রেয়াসী ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে প্রেস করে দেবে। আজকের রেসিপি হলো নিরামিষ সয়া চামচের রেসিপি। এই জন্য আমি সয়া চামচ নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সয়া চামচগুলো ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ সয়া চামচের রেসিপিটা, নিরামিষ রেসিপিটা তৈরি করতে আমার আজকে যে মশলাগুলো লাগবে সেটা হলো গোটা জিরে নিয়েছি, একটু আদা, কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে নিয়েছি। আর সোমবারে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ। একটা মিক্সিং জারে মশলাগুলো মিক্স করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন একটা খালি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। সয়া চামচগুলো ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, নুন হলুদ দিয়ে মিশিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। সয়া চামচগুলো ভালো করে ভেজে নেব। সয়া চামচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। আর একটু তেল দিয়ে নেব, দুটো গোটা জিরে ছিটিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটু নুন আর হলুদ গুঁড়ো মিক্স করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। একটু তেল দিয়ে দেব। যে ফোড়নে যে জিনিসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, কিছু করে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত মশলার সাথে ভেজে নেব। টমেটোতে একটু নুন হলুদ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়।
মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো আমি এই মশলাটা কষতে কষতে আলুটাও দিয়ে দেবো, কারণ মশলার কাঁচা গন্ধটা যাওয়ার সাথে সাথে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 15 মিনিট আমি মশলাটা কষে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মশলাটা আমার কষে এসছে, কাঁচা গন্ধটাও প্রায় চলে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেবো। ভেজে রাখা সয়া চাংসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এক বাটি জল দিয়ে দেব পরিমাণ মতো। তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। সয়া চাংসের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই ফ্রেন্ডস।